চলো আজকে আমি তোমাদের সাথে ভেরি সিম্পল একটা রেসিপি মানে নিরামিষ রেসিপি শেয়ার করছি। চলো দেখে নাও রেসিপিটা। একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ মতন। তেলটা খুব ভালো করে গরম হলে এই দেখো এই ফুলকপিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ওই কপিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের আঁচটা আমি মাঝারি করে রেখেছি। সব কপিগুলো দেওয়া হয়ে গেলে কপিগুলো আমি ভেজে নেবো বেশ লালচে করে। এটা খুব সহজ সরল একটা রেসিপি, সবাই পারো করতে, তবে আমিও আজকে করলাম। খেতে কিন্তু ভালোই হয়েছিল। চলো দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি। চলো, এইদিকে আমার কফিটা ভাজা হয়ে গেছে। একঘেয়ে কফির তরকারি খেতে আর ভালো না লাগলে এইভাবে স্বাদ বদল করার জন্য এই রান্নাটা তোমরা করতেই পারো। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সয়াবিন। এই সয়াবিনগুলো আমি 2-3 মিনিট মতন গরম জলে রেখে দিয়েছিলাম, তারপরে ভালো করে জল চিপে চিপে ফেলে দিয়েছি। সয়াবিনটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি সয়াবিনটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু মোটামুটি 3-4 মিনিট নাড়াচাড়া করে নিলেই হবে। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই টাইমে আমি সয়াবিনগুলো নামিয়ে নিচ্ছি। নিরামিষ দিনে রুটি, লুচি, পরোটা বা গরম গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। দেখো তেল আর কড়াইয়ের মধ্যে ছিল না বলে আমি ওর মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি ভেজে নেবো। এই আলুগুলোকে আমি 4-5টা মতন আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে আলুগুলো আমি ভেজে নেব। প্রায় 50% মতন আলুগুলো যখন নরম হয়ে যাবে তখন নামিয়ে নেব। দেখো আলুগুলো একদম লালচে হয়ে গেছে। এই টাইমে আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে আলুগুলো ভাজলে না আলুগুলো ভেতর থেকে বেশ নরম হতে থাকে। আলুগুলো সব নামানো হয়ে গেছে, আর তেল নেব না। ওই তেলের মধ্যেই আমি 1/2 চামচ জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য, আর দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা গরম মশলা, মানে 2-3টে মতন এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দেবো লঙ্কা আর আদা পেস্ট। এখানে আমি 1 চামচ মতন আদার পেস্ট দিয়েছি আর 4-5টা লঙ্কা পেস্ট করে নিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম টমেটো পেস্ট। 2টো টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটা দিলে সুন্দর একটা কালার আসে, সেই কারণেই আমি দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এইটুকু চিনিতে মিষ্টি হবে না, তবে টেস্টটা খুব সুন্দর হয়। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সাইড দিয়ে তেলটা সেপারেট হতে শুরু করেছে। এই টাইমে আমি কফি, আলু আর সয়াবিনগুলো দিয়ে দিলাম। মেশাতে থাকবো। দেখছি মেশাতে একটু অসুবিধা হচ্ছে, সেই কারণে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেখো এইদিকে আমার সব মেশানো টেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি এটা খুব বেশি ঘনও করব না, আবার খুব মাখো মাখো করব না, সেই কারণে আমি 1 গ্লাস মতন জল দিয়েছি। তোমরা যে যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে। দেখো জল দেওয়ার পর মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই বানাবে। খুব সিম্পল একটা রান্না। এবার বেশ কিছুটা ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নেব। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। 20 মিনিট মতন ঢেকে রাখবো। 20 মিনিট পর ফিরে আসলাম। আর এই টাইমে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। দেখো আলুগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই টাইমে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস আমার রান্নাটা রেডি হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই বাড়িতে রান্না করবে।